এই মুহূর্তে দেশে সবাই চাইছে যে ভারত সরকার এখনই সরাসরি বাংলাদেশে কোনো মিলিটারি ইন্টারভেনশন করুক, সেখানে সরাসরি সেনা পাঠিয়ে যা দরকার তাই করুক, কিন্তু বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে তা থামানো যাক। ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওতে আমি খুবই কম ভিডিও ফুটেজ ইউজ করব, কারণ এরকম সিরিয়াস টপিক নিয়ে ভিডিও বানালে ইউটিউব অনেক সময় তার গাইডলাইনের আন্ডারে এনে এই ভিডিও রিচ কমিয়ে দিতে পারে। তাই এমনটা যেন না হয় এবং এই তথ্যটি যেন প্রত্যেকের কাছে পৌঁছায়, তাই জন্য আমি ভিডিও ফুটেজ কম ইউজ করব এবং তার বদলে ছবি ইউজ করব। তো বন্ধুরা, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলিতে একটি নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস। এই নামটি এখন কেবল বাংলাদেশে নয়, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও আলোড়ন তুলেছে। ইসকন নেতা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত এই সন্ন্যাসী সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি জাতীয় পতাকা অবমাননা করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তার বিরুদ্ধে করা অভিযোগ কি আদৌ সত্য? চিন্ময় কৃষ্ণ দাস একজন বিখ্যাত ধর্মীয় নেতা এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিয়াসনেসের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিও। বাংলাদেশে ইসকন সম্প্রদায়ের নেতৃত্বাধীন মুখপাত্র হিসেবে তিনি সনাতনী সংস্কৃতি প্রচারে এক অগ্রগণ্য ভূমিকা পালন করতেন। তার কাজ ছিল বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যুতে জনসাধারণকে সচেতন করা। পাশাপাশি তিনি হিন্দু ধর্মীয় ঐতিহ্যের ওপর যে অবিচার ও আঘাত এসেছে তা নিয়েও সবর ছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। সাম্প্রতিককালে তিনি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বেশ কয়েকটি জনসভার আয়োজন করেন। তার বক্তব্যে বাংলাদেশের সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ছিল খুব স্পষ্ট, কিন্তু তা ছিল কিছু মানুষের জন্য অত্যন্ত বিতর্কিত। একটি জনসভায় তিনি বলেছিলেন, এই দেশটা শুধু সংখ্যাগরিষ্ঠদের নয়, এটা আমাদের পূর্বপুরুষদেরও দেশ। আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে রাজি নই। আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমাদের ধর্মীয় সংস্কৃতি লঙ্ঘিত হচ্ছে, এটা আমরা সহ্য করব না। এটা শুধু একটি বক্তব্যের বিষয় নয়। চিন্ময় কৃষ্ণ দাস বেশ কয়েকটি প্ল্যাটফর্মে বাংলাদেশে হিন্দুদের ওপরে হামলা এবং সংখ্যালঘুদের জমি দখলের ঘটনাগুলিকেও তুলে ধরেন। এইসব বক্তব্য সরাসরি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, আর এখানেই শুরু হয় আসল সংঘাত। অনেকেই বলছেন এটা ছিল তার সত্য বলা এবং সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তোলার শাস্তি। অন্যদিকে সরকার দাবি করছে তার বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ছিল। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বাংলাদেশে যতটা না আলোচিত, তার চেয়েও অনেক বেশি আলোড়ন তুলেছে ভারতে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবং কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে হিন্দুদের দমন করার আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। ভারতের বিজেপি নেতারা বলেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাদের মতে তিনি শুধুমাত্র সত্যি কথা বলেছেন এবং সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। এক বিজেপি নেতা তো সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের অধিকার নিয়ে কথা বললেই তাকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। ভারত এটা সহ্য করবে না, প্রয়োজনে আন্তর্জাতিক স্তরে এই বিষয়টি তোলা হবে। আর বিজেপির যুব সংগঠন এবং বেশ কয়েকটি হিন্দুত্ববাদী দল সীমান্ত এলাকায় বিক্ষোভ করেছে। তারা দাবি করছে যদি বাংলাদেশ সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেয়, তবে সীমান্তে পণ্য রপ্তানি বন্ধের মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি না দিলেও অভ্যন্তরীণ স্তরে আলোচনা চলছে বলে সূত্র থেকে জানা গেছে। বিষয়টি ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এখন এর পেছনে ঠিক কী রকম রাজনৈতিক খেলা চলছে? আসলে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার শুধুমাত্র ভারত ও বাংলাদেশ নয়, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মহলেও আলোচনার বিষয়। ইসকন গ্লোবালি এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন। তাকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন। আমরা তার অবিলম্বে মুক্তির দাবি জানাই। বিশ্বের অন্যান্য ইসকন সেন্টারগুলিও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে। নিউ ইয়র্ক, লন্ডন এবং মেলবোর্নের মতো বড় শহরের ইসকনের অনুসারীরা বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিক্ষোভ করেছে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে সংখ্যালঘুদের ওপর চাপ তৈরি করতে বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। একটি ইন্টারন্যাশনাল সংগঠন তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আরও দায়িত্বশীল হতে হবে। ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করে বিভেদের রাজনীতি করলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এখন বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা বড় ইস্যু হয়ে উঠেছে। এদিকে ভারতের মিডিয়া ও রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে চাপ বাড়াচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে
তা এই ঘটনার পর কিছুটা টানাপোড়েনের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের অনেক রাজনৈতিক দল মনে করছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ এবং নিপীড়নের ঘটনাগুলি সাম্প্রতিককালের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে। আর চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার তারই একটি উদাহরণ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনার গভীরে গেলে যে বিষয়টি উঠে আসে তা হলো একটি জটিল পলিটিক্যাল এবং ধর্মীয় সংঘাত। বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, বরং এর পেছনে রয়েছে একটি বড় ষড়যন্ত্র। বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি যে চিন্ময় কৃষ্ণ দাসের কিছু বক্তব্য রাষ্ট্রবিরোধী এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য যথেষ্ট। তাদের অভিযোগ তিনি নাকি জাতীয় পতাকার অবমাননা করেছেন আর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের পাল্টা দাবি যে এই অভিযোগগুলি পুরোপুরি ভিত্তিহীন। তারা বলেছেন যে দাসজি যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই রাষ্ট্রবিরোধী নয়, বরং তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের তথ্য তুলে ধরেছেন। আর একজন অনুসারী তো এমনটাও বলেছেন যে তিনি সবসময় শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন। তার বক্তব্যে যদি কারোর সমস্যা হয় সেটা সত্য প্রকাশের জন্য, এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এখানে প্রশ্ন উঠছে, যদি চিন্ময় কৃষ্ণ দাস সত্যি নির্দোষ হন তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো? বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে রাজনৈতিক এবং ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তাকে শিকার বানিয়েছে। অনেকেই বলছেন এটি আসলে একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে সংখ্যালঘুদের দাবিয়ে রাখার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের ভেতরে থাকা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই ঘটনার মাধ্যমে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং সংখ্যালঘুদের বিষয়ে আন্তর্জাতিক মহলেরও সমালোচনা থেকে নিজেদের বাঁচাতে সরকার এমন ধরনের প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছে। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার আইনি ভিত্তি কতটা শক্তিশালী, এই প্রশ্ন এখন বাংলাদেশের পাশাপাশি ভারতের রাজনৈতিক মহলেও ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলাতে অত্যন্ত দীর্ঘমেয়াদী শাস্তি হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে এই মামলাটি কিছু দুর্বলতার দিকে ইঙ্গিত করে। প্রথম হলো প্রমাণের অভাব। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্যের রেকর্ডিং এবং সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে, কিন্তু এগুলিতে রাষ্ট্রদ্রোহের কোনো সরাসরি প্রমাণ নেই। দ্বিতীয়ত, তার বক্তব্যকে সরাসরি রাষ্ট্রবিরোধী বলা কতটা সঠিক তা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আর তৃতীয় হলো মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উঠতে পারে। ইসকনের আইনজীবীর দল ইতিমধ্যে এই মামলার বিরুদ্ধে আদালতে আবেদন করেছে। তারা বলছে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দোষ প্রমাণ করতে তারা আন্তর্জাতিক স্তরে লড়াই করতে প্রস্তুত। চিন্ময় কৃষ্ণ দাসের এই গ্রেপ্তার ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটি অস্বস্তিকর অধ্যায় হয়ে উঠেছে। এখন ভারতের সম্ভাব্য কিছু পদক্ষেপ হতে পারে। প্রথম, ভারতের রাজনৈতিক দলগুলি বাংলাদেশ সরকারের ওপরে চাপ বাড়াতে পারে। দ্বিতীয়, আন্তর্জাতিক মঞ্চে বিষয়টিকে উত্থাপন করা যেতে পারে এবং ভারত সেখানে নিজের বক্তব্যকে রাখতে পারে। আর তৃতীয়ত, সীমান্তে কোনো রকম ট্রেড বা অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে। এখন বাংলাদেশ সরকার এই মুহূর্তে একটি সংকটময় অবস্থায় রয়েছে। তারা যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেয় তবে এটি উগ্রপন্থী গোষ্ঠীগুলির জন্য একটি বড় ধাক্কা হবে, আর যদি তাকে শাস্তি দেওয়া হয় তবে তা ইন্টারন্যাশনাল মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে, এটি তো কনফার্ম। এই ঘটনাটি শুধু একজন চিন্ময় কৃষ্ণ দাসের ওপর হওয়া অন্যায় নয়, এটি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার জন্য একটি বড় প্রশ্ন তুলে ধরে। এই পরিস্থিতি দেখায় কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে। এখন এই ঘটনাটি ইন্টারন্যাশনালি একটি বড় ইম্প্যাক্ট রাখতে চলেছে। বাংলাদেশের জন্য সময় এসেছে আত্মসমালোচনা করার। সংখ্যালঘুদের কণ্ঠকে রোধ না করে তাদের সমর্থন দিয়ে সমাজের সম্প্রীতি বজায় রাখতে হবে। একটি জাতির প্রকৃত উন্নতি তখনই হয় যখন সেই জাতি তার সকল নাগরিককে সমান অধিকার ও মর্যাদা দেয়। বাংলাদেশ কি এই সত্যকে উপলব্ধি করতে পারবে? আর ভারতের মতো প্রতিবেশী দেশগুলিরও উচিত কূটনৈতিক চাপে সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টিকে তুলে ধরা, কারণ এই ধরনের ঘটনা শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। আর চিন্ময় কৃষ্ণ দাসের কণ্ঠকে রোধ করা হয়েছে, কিন্তু এমন কতজন সংখ্যালঘু বাংলাদেশে নীরবে নিপীড়িত হচ্ছেন যাদের কথা আমরা জানি না? এই গল্পের শেষ কোথায়? এই প্রশ্নটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য। তাহলে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি।